চলে আসলাম বাঁশের সটির ডিগ তুলতে। আর অনেকগুলো ডিগ লাগবে, তো একা একা আমি তুলতে পারছি না, তাই পাশে একটা মেয়ে ছিল, ওকে নিয়ে আসলাম। বললাম চল কটা তুলে দে। তা ওর ভিডিও করছি বলে ও হাসছে, বলছে দিদি আমার ছবি ভালো হয় না, আমার ছবি তুলো না। তা আমি বললাম না না, ভালোই হচ্ছে। তো যাই হোক, দুজনে মিলে দেখো অনেকগুলো সটির ডিগই তুলে নিয়েছি। আর এই ডিগগুলো দিয়েই এই যে আমার মা বানা বেঁধেছে, এটাকে আমরা বানা বলি। এটা দিয়েই আমার মা জামাইদের আশীর্বাদ করবে। আর এর মধ্যে আছে ধান, দুব্বা, করমচা, খেজুর, ফুল, আরও অনেক কিছু। আর এটা হচ্ছে আগের দিন, ষষ্ঠীর আগের দিন বেঁধে রেখেছে। আর ষষ্ঠীর দিন সকালবেলা চলে এসেছি পুকুরে। আর এটা হচ্ছে আমার বড় দিদি, আমরা 3 বোন, ছোটো বোন আসতে পারেনি, তার জন্য মনটা একটু খারাপ আমাদের। আর মা প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে, হাতে পাখা নিয়ে, ঘট নিয়ে চললো সবার নামে নামে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ নেবে। আর যেতে পারছে না, এত কাদা, তার জন্য আবার দিদি গেল, সাথে ধরে ধরে নিয়ে গেল। পুকুরে ডুব দিতে হয়, জল নেই ডুব দেওয়ার মতো, তাই জন্য একটু মাথা টাথায় জল নিয়ে নিল। নিয়ে আমার মার যারা বড়, তাদের সবার নামে নামের জলটা আমার মা মাথায় নিল সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ চেয়ে। আর আমার মার যারা ছোট, তাদের আশীর্বাদ সব বুকে নিল। তো এইভাবেই সবার নামে নামে জল নিতে হয়। তো ষষ্ঠী মা সব সন্তানদের বুকে নিয়ে থাকে, সেই আশীর্বাদ নিয়েই সূর্যদেবের কাছ থেকে উঠে আসছে। তা মা আসতে পারছিল না, কাদায় গেড়ে গেছে, ওই জন্য আবার আমি গেলাম, গিয়ে ধরে নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আরও ভিডিও আসবে, দেখতে থাকো।